পূর্বাভাস মতোই প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিরাট ঠান্ডা পড়েছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে বলার মতো পরিস্থিতি নেই। ইতিমধ্যে 8.5 ডিগ্রি হয়ে গেছে সেখানে তাপমাত্রা। আরও তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে, পূর্ব ভারতের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারত, এই পুরো এলাকাটাতে ঠান্ডা আরও বাড়বে। 29 তারিখ পর্যন্ত এই ঠান্ডা বজায় থাকবে। আজ আপনার এলাকায় কি কুয়াশা এবং ঠান্ডা রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কেমন তাপমাত্রা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা জানিয়ে দেব 25 ডিসেম্বর বড়দিনেই ঠান্ডা কাঁপাচ্ছে। এই ঠান্ডা 26 তারিখ 27 তারিখে আরও অনেকটা বেড়ে যাবে, তাই সতর্ক আরও হতে হবে। হাত পা কাঁপবে সকালের দিকে, এমনই কিন্তু ঠান্ডা। জলে যেন হাত দেওয়া যাবে না, এমনই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তবে বৃষ্টিপাতের খবর নেই, এটাই ভালো খবর চাষি ভাইদের জন্য। তবে কুয়াশা থাকার জন্য কোথাও কোথাও মনে হতে পারে যে এই যে হয়তো কিছু হালকা বৃষ্টিপাত নেমে পড়লেও পড়তে পারে, এরকম হতে পারে, এরকম মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগ সহ আমাদের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা কিন্তু রয়েছে, যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল। এর পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অংশে ঘন কুয়াশার কথা বলা হয়েছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু রয়েছে। হয়তো দুপুরের দিক থেকে কিছুটা পরিস্থিতি পরিষ্কার হতে থাকবে, কিন্তু হালকা রোদ থাকবে। পুরোপুরি যে পরিষ্কার আকাশ একদম চকচকে রোদ দেখা যাবে সেরকম সব জায়গাতে নাও দেখা যেতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও কুয়াশার কথা বলা হয়েছিল, সেগুলো কিছু কিছু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, পশ্চিম দিকেও বেশ কিছু অংশে কুয়াশার কথা বলা হয়েছিল, সেগুলো দেখা যাচ্ছে। সুতরাং এই পরিস্থিতি রয়েছে। এর পাশাপাশি যে ঠান্ডাটা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। চলুন আমরা দেখে নিই কোথায় কেমন কি আপডেট রয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নেওয়ার পর আমরা এখান থেকে এসে আবার শুরু করব, দেখতে থাকুন। এবারে আপনাদের দেখাবো 25 ডিসেম্বর সকালবেলায় ন্যূনতম তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আলিপুরের দিকে রয়েছে কলকাতার 13.7, দমদমের দিকে চলছে 13 ডিগ্রি, যেমনটা বলেছিলাম সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরও বলেছে উলুবেড়িয়ার দিকে, হাওড়ার দিকে 12.4 ডিগ্রি। এর পাশাপাশি দেখুন ডায়মন্ড হারবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 13 ডিগ্রি, মেদিনীপুরের দিকে 12.6, সব দিকেই ঠান্ডা বেড়েছে। দীঘার দিকে 12.7, কৃষ্ণনগর নদিয়ার দিকে রয়েছে 11.6, বাঁকুড়ার দিকে চলছে 9.1 ডিগ্রি, শ্রীনিকেতনের দিকে বীরভূম জেলার 8.5 ডিগ্রিতে পৌঁছালো। অর্থাৎ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বহরমপুরের দিকে চলছে 10.4, সল্টলেকের দিকে রয়েছে 13.5, ক্যানিংয়ের দিকে রয়েছে 13.4, কাঁথির দিকে রয়েছে 12.2 ডিগ্রি, হলদিয়ার দিকে 13.8 ডিগ্রি, হুগলির মগরার দিকে রয়েছে 13 ডিগ্রি, কলাইকোন্ডার দিকে রয়েছে মেদিনীপুরের 15.2 ডিগ্রি, পূর্ব বর্ধমানের দিকে রয়েছে 10 ডিগ্রি, কোথাও কোথাও এর থেকে কম অনুভূত হতে পারে। পানাগড়ের দিকে 11.2 ডিগ্রি, আসানসোলের দিকে 10.4 ডিগ্রি, পুরুলিয়ার দিকে চলছে 11 ডিগ্রি। আরও ঠান্ডা কিন্তু নামবে, কারণ তাপমাত্রা কমার কথা বলেছে আবহাওয়া দপ্তর, এখনও কিছুটা কমবে। ব্যারাকপুরের দিকে 13 ডিগ্রি, সিউড়ির দিকে 9 ডিগ্রি, বীরভূম জেলাতে প্রচণ্ড ঠান্ডা। ঝাড়গ্রামের দিকে এখানে কিছু বলেনি, তবে মোটামুটি ধরে রাখুন যে 10 থেকে 11-র মধ্যে অবশ্যই থাকবে। কল্যাণের দিকেও কিছু বলেনি, সেখানেও প্রায় 10 ডিগ্রি আশেপাশেই থাকবে। না 10 থেকে 11, কল্যাণের দিকে 12 ডিগ্রি বলেছে। এর পাশাপাশি বসিরহাটের দিকে 13.6 ডিগ্রি, মালদার দিকে 11 ডিগ্রি চলছে, দার্জিলিংয়ের দিকে 4.5 ডিগ্রি, কোচবিহারের দিকে 10.1 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 10.8 ডিগ্রি, আলিপুরদুয়ারে 8 ডিগ্রি চলছে, রায়গঞ্জের দিকে রয়েছে 10 ডিগ্রি, কালিম্পংয়ের দিকে 10.5 ডিগ্রি, ডোগরার দিকে রয়েছে 11.8 ডিগ্রি, বালুরঘাটের দিকে 12.7 ডিগ্রি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে মিনিমাম টেম্পারেচার কিন্তু অনেকটাই নামলো, এবং এইটা 26, 27, 28, 29-এর মধ্যে আরেকটু নেমে গিয়ে বিরাজ থাকবে। এবারে দেখে নেব 25 ডিসেম্বর সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা 27 ডিসেম্বর আসছে, তার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই অঞ্চলে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বৃষ্টিপাত, তুষারপাত থাকবে। এর প্রভাব পড়বে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে, সেখানেও 28 তারিখ থেকে 30-এর মধ্যে বা 29 থেকে 30-এর মধ্যে কিন্তু যথাক্রমে
এরকম বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। এদিকে তাপমাত্রা যেহেতু নামছে এবং আরও নামবে, ইতিমধ্যেই ভালোই ঠান্ডায় আমরা সকালের দিকে কাঁপছি, হয়তো দুপুরবেলার দিকে একটু পরিবর্তন পাওয়া যাবে, কিন্তু আবার রাত থেকে সকালে আবার ঠান্ডা বাড়তে থাকবে এবং হু হু করে কাঁপাবে, সেই পরিস্থিতি কিন্তু থাকবে। তার জন্য ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে আগামী দুদিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতে এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামবে এবং সেটা আমাদের বাংলাতে অবশ্যই এফেক্ট দেবে। তার জন্য ভারতীয় মৌসুম ভবন পূর্ব ভারতেও কিন্তু বলেছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন হবে আগামী 3 দিনের মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন যে 26, 27, 28, 29 এই যে 4টে দিন, এই সময়কালে কিন্তু জোরালো ঠান্ডা হবে। তো 8.5 ডিগ্রি সেটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন দেখতে হবে। আরও হয়তো 2 ডিগ্রি নামলে মোটামুটি বুঝতে পারছেন যে 7.5-এর কাছাকাছি তো অবশ্যই কোনো কোনো পকেটে যেতেই পারে। এর পাশাপাশি আর এখানে কিছু নেই, উত্তর পূর্ব ভারতেও কিন্তু 2 দিন পর থেকে আরও তাপমাত্রা নামতে শুরু করবে, সেখানে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে, যেটা বাংলাদেশের উপর দিয়েও কিন্তু কাঁপাতে কাঁপাতে যাবে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতাগুলি ইতিমধ্যে দিয়েছিল উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে, পূর্ব ভারতের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে, সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। আমরা এগুলোর নাম করছি না, আমাদের ছবি দেখে দিচ্ছি, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। ইতিমধ্যে দেখে নিয়ে ওয়েদার সিস্টেম নতুন করে কি রয়েছে, কোনো পরিবর্তন আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। ওই 27শে ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে নতুন পশ্চিমী ঝঞ্ঝা একটা এফেক্ট করবে এবং ইতিমধ্যে যে কুয়াশার চিত্র আমরা দেখিয়েছিলাম উপগ্রহ চিত্র শুরুর দিকে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিন্তু সেই কুয়াশাগুলো পড়েছে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল এবং এইগুলোতে শৈত্যপ্রবাহ এবং কোল্ডে কন্ডিশন ছিল, যার জন্যই ঠান্ডাটা পাচ্ছে এবং এই ঠান্ডাগুলো কিন্তু বজায় থাকবে। এই রয়েছে আবহাওয়া দপ্তরের খবর। এবার আমরা উইন্ডে দিকে দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বেশ কিছুটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। তখন আমরা আপডেট দেখাচ্ছি দুপুরবেলার দিকে, মোটামুটি ধরে রাখুন যে আকাশ কিন্তু একটু পরিষ্কারের দিকে যাচ্ছে, অর্থাৎ রোদের দেখা মিলতে শুরু করছে, যেগুলো কুয়াশা কুয়াশা ছিল। তবে বাংলাদেশের বেশ কিছু অংশে অনেকটাই কুয়াশা এখনও রয়েছে, সেগুলো আস্তে আস্তে হয়তো কাটবে, বিকেলের আগেই কেটে যাবে, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে কুয়াশাগুলো একটু করে আস্তে আস্তে ঝাপসা হচ্ছে, মানে গাঢ়ত্ব মানে ঘনগুলো একটু কমছে আস্তে আস্তে। এবং এইখানে যে কুয়াশাগুলো ছিল ব্যারেলি থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিহারের দিকে, সেগুলো আস্তে আস্তে কিছুটা করে কমতে থাকছে, কিন্তু এখনও রয়েছে। আর ঠান্ডার দাপটও আমরা রয়েছে, বুঝতে পারছেন। তো ইতিমধ্যে আপাতত জানিয়েছে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে, সেটা আমাদের দেখালাম, ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি। আর আগামী কয়েকদিনে যে কুয়াশা টোয়াশা কেমন থাকবে, আপাতত রাতের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ধীরে ধীরে। 26 তারিখেও কিছু কুয়াশা হবে, কিন্তু ঝঞ্ঝাটা এগিয়ে একটু কুয়াশাগুলো ব্যাপ্তিটা মনে হচ্ছে যেন কমে যাবে। 26 তারিখে কুয়াশা যদি কমে যায় তাহলে কিন্তু ঠান্ডা অনেকটাই বেড়ে যাবে। 27 তারিখেও দেখা যাচ্ছে যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, কিন্তু আকাশ এই জায়গাতে পরিষ্কার পাওয়া যাবে, তার মানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই 26, 27, 28-এর মধ্যে বেড়ে যাবে। এই রয়েছে আপাতত কিন্তু খবর। দেখুন, আকাশ পরিষ্কার পাওয়া যাবে, নতুন পশ্চিমী ঝঞ্ঝা এলে এই 30 তারিখের মধ্যে কিছু এফেক্ট দেবে, যার জন্য তাপমাত্রা হয়তো 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে একটুখানি 1 থেকে 2 ডিগ্রি বাড়লেও বাড়তে পারে। এখানে কিন্তু আর বড় খবর সেরকমভাবে কিছু নেই, আমরা শুধুমাত্র একটু দেখে নিই পশ্চিমের দিকে তাপমাত্রাগুলি কত জায়গায় 26 তারিখে কী হতে পারে। 10 থেকে এখানে কিন্তু যেটা দেখা যাবে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে মূলত তাপমাত্রা থাকবে সকালের দিকে, কিন্তু কোনো কোনো অংশে ওই 8 থেকে 9 ডিগ্রির মতো দেখা যাবে। 27 তারিখের দিকে 10 থেকে 13 ডিগ্রির মতো, কলকাতার দিকে 13 আশেপাশে এবং পশ্চিমের দিকে 10 ডিগ্রি, এরকম করে কিন্তু 27, 28 চলবে। মোটামুটি 10 থেকে 13 এই একই রকম ঠান্ডা বেড়ে গিয়ে কিন্তু ওরকমই থাকবে। কোনো কোনো পকেটে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে, যেখানে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 7.5 ডিগ্রি তাপমাত্রা পাওয়া যেতে পারে 29 তারিখ। 30 তারিখ থেকে তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করা করলেও 30 তারিখ নয়, 31 তারিখ থেকে 31 তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়বে, যেখানে 13 থেকে 18 ডিগ্রিতে পৌঁছাবে, যেগুলো 10 ডিগ্রি আশপাশে ছিল। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।